বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। গর্বে গর্বে আল্লাহর হুকুমত, গর্বে গর্বে খেলাফতে রাশেদার, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে। নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে। রহমের বাড়ি ধারায় আসবে নামি, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে। পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে। উঠবে নতুন এক সূর্য জানি, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত পাতবে না। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত পাতবে না। জুলুমার বিচার যাবে থামি, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ সবাই অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, 19 তারিখে সবাই যোগদান ইনশাআল্লাহ। না আরো দিন দেখা হইছিল না, সাথে আরো দিন কথা হইছিল। আল্লাহ আচ্ছা, এটা কথা বলবো না সাথে, একটু নিবিড় এসে কথা বলবো। ভালো ভাই, খাবার হয়েছে দিয়েছেন সব জায়গায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। সম্মানিত দেশবাসী, আগামী 19 জুলাই বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত জাতীয় দাবি নিয়ে জাতীয় মহাসমাবেশ পল্টন সওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমরা দল মত নির্বিশেষে টোটাল দেশবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি, আগামী 19 তারিখ যে 7 দফা দাবির যে উত্থাপন করা হয়েছে, এই দাবি জামাত ইসলামীর দাবি নয়, এই দাবি এদেশের 18 কোটি মানুষের দাবি। সংগ্রামী পল্টনবাসী, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আমাদের সন্তানদেরকে যারা হত্যা করেছেন, আমার ভাইদের উপর যারা গুলি চালিয়েছেন, আমার দেশকে যারা একটা তলাবিহীন জুড়িতে রূপান্তরিত করেছে, সেই আওয়ামী দুঃশাসনে অধিষ্ঠিত হয়ে টোটাল জাতি যে দিশাহারা ছিল, টোটাল জাতিকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য এবং স্বৈরাচারদের বিচার সুনিশ্চিত করার জন্য
বাংলাদেশ জামাত ইসলামী 7 দফার ভিত্তিতে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের সন্তান হিসাবে আপনাদের ঘরে ঘরে আমরা দাওয়াত নিয়ে পৌঁছে আপনারা আগামী দিন সমাবেশ বাস্তবায়ন করেন এই দেশকে তার প্রকৃত গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য আপনারা সহযোগিতা করবেন। সোনানী ঢাকাবাসী, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন গত 9 তারিখ মিটফুটে যে বর্বর হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, এটা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। আমরা তাদের কি পরিচয়, কত বড় নেতার সাথে তাদের চলাফেরা, কোন বড় দলের সাথে তাদের সম্পৃক্ততা, এটা আমরা জানি না, এটা আমরা জানতে চাই না। কিন্তু অপরাধীদের অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। শুধু বিচার নয়, প্রয়োজন হলেন এই প্রেক্ষাপটে আইনকে সংশোধন করে বাংলাদেশের আইনে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। পরবর্তী দিনে আর যেন কেউ এভাবে কোনো ব্যবসায়ীদের দিকে রক্তচক্ষু দিয়ে যেন তাকাতে না পারেন, সেই ব্যবস্থা এদেশের সরকারকে অবশ্যই করতে হবে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, এক সাগরে রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে আমরা কোন চাঁদাবাজদের হাতে, কোন স্বৈরতন্ত্রের হাতে, কোন পরিবারতন্ত্রের হাতে বিনা চ্যালেঞ্জে আমরা ছেড়ে দিব না ইনশাআল্লাহ। সম্মানিত দেশবাসী, আমরা জানতে চাই যে এই ঘটনা 19 তারিখ সংঘটিত হয়েছিল, যে ঘটনা 9 তারিখ সংঘটিত হয়েছিল, সেটার কেন 11 তারিখ জাতি এটা জানবে? এটা কেন জানবে? কেন সেই দিন বহিষ্কারের নাটক, এই নাটক সেই নাটক করে জাতিকে আর বিভ্রান্ত করার আর কোনো তালবাহানা চলবে না। তাদেরকে শুধু বহিষ্কার করে শেষ নয়, যদি আপনারা যদি চাঁদাবাজদের সাথে কোনো সম্পর্ক যদি না থাকেন, আপনারা প্রমাণ করতে হবেন, তাদেরকে ধরিয়ে দিন। দলীয় ভাবে, দেশীয় ভাবে, বিভিন্ন ভাবে প্রশাসনকে সহযোগিতা করেন, এই বিচারকে সুনিশ্চিত করতে হবে। আমরা জানতে পারছি এখনো পর্যন্ত খুনির পরিবারকে হুমকি দামকি দেওয়া হচ্ছে, এখনো পর্যন্ত সেই এলাকায় একটা আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। এই খুনের দায়ে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে যেন কেউ যেন সাক্ষী দিতে না পারেন, সেই জন্য বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীদেরকে হুমকি দেওয়া হচ্ছে। একটা জাতির জন্য এটা চরম অবমাননাকর এবং লজ্জাকর। আমরা জাতির কাছে জানতে চাই, আগামী দিন যদি আপনারা যদি স্বৈরতন্ত্র, আপনারা যদি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ যদি চান, আগামী 19 জুলাই জামাত ইসলামী যে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় সমাবেশ, এই জাতীয় সমাবেশকে বাস্তবায়নের জন্য সবার প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। ঢাকা ইউনিভার্সিটির সরোয়ার্দী উদ্যানে সেই দিন একজন ছাত্র হত্যা হয়েছিল। আমাদের বন্ধুরা সেই দিন মিছিল করতে করতে বিসির পদত্যাগ তারা দাবি করেছিলেন। আজকে আমরা জানতে চাই 150-এরও অধিক মানুষ হত্যা করা হয়েছে, দলীয় কোন দলে, এই দল থেকে কে পদত্যাগ করবে আগামী দিনে এই জাতি দেখতে চায় এবং জানতে চায়। ভাই এবং বন্ধুগণ, আসুন আগামী দিন চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরির মাধ্যমে আমরা আগামী দিন নতুন বাংলাদেশকে নতুন করে সাজাতে চাই। আমরা দেশবাসীর প্রতি সে উদাত্ত আহ্বান জানিয়ে 7 দফা দাবির ভিত্তিতে যে মহাসমাবেশ, এই মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আমরা সবার সহযোগিতা কামনা করেন। আজকের আমাদের লিফলেট বিতরণ পুরানা পন্তল এলাকায় চলতেই থাকবে। সবার প্রতি, সব ঢাকাবাসীর প্রতি সহযোগিতা কামনা করেন। আমাদের লিফলেট বিতরণের বাকি কার্যক্রম চলতেই থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।